এই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশ সরকারের উচিত আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করা। এই কথাটাকেই আমরা আমাদের শহীদ ওসমান হাদির ভাষায় বলতে চাই, ঘাস খাইয়ে হইলেও অস্ত্র বানাও বাংলাদেশ। কিন্তু কে হচ্ছে আমেরিকা ইসরায়েলের দালালি করে, উম্মাইয়ের সাথে গাদ্দারি করে নিজের মসনদ টিকিয়ে রাখে, এবং কে হচ্ছে দালালি না করে বীর দর্পে জীবন বাজি রেখে লড়াই করে যায়, এইটাই ডিসাইড করে দেয় মুসলিম জাহানে তার অবস্থান কোন জায়গায়। ইমাম খামেনির সাথে আমাদের আকীদাগত পার্থক্য রয়েছে, কিন্তু এ সত্ত্বেও আমরা আগ্রাসনের বিরুদ্ধে তার যে হার নামানো লড়াই, এইটা থেকে আমরা এটাকে আমাদের অনুসরণীয় আদর্শ বলে মনে করি। আমরা এখান থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমেরিকা ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠী যে আগ্রাসন চালাচ্ছে, সে আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সবসময় তাদের অবস্থান ব্যক্ত করেছে। আমরা এখান থেকে তাদের আগ্রাসনের প্রতিবাদ জানাই, এবং আরেকটা প্রতিবাদ জানাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা আজকে একটা বিবৃতি দিয়েছে। আপনারা দেখেছেন সেই বিবৃতিতে যে সন্ত্রাসী গোষ্ঠী আমেরিকা ইসরায়েল, তাদের নাম উল্লেখ নাই, ইমাম খামেনের নাম উল্লেখ নাই। তারা হচ্ছে কোন রকমে একটা দায় সারা সুশীল বিবৃতি দিয়ে তারা তাদের কাজ শেষ করেছে। আমরা মনে করছি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বাংলাদেশের মানুষ সর্বদা চায় বাংলাদেশ সরকার মুসলিম বিশ্বে সর্বদা মজলুমের পাশে তাদের অবস্থান ব্যক্ত করবে এবং জালিমের বিরুদ্ধে শক্ত ভাষায় প্রতিবাদ জারি রাখবে। বাংলাদেশ আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই আধুনিক বিশ্ব রাষ্ট্রে যেখানে সবাই শক্তিকে কুর্নিশ করে চলে, যেখানে আমেরিকা ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠী পুরো বিশ্বে তাদের আগ্রাসন জারি রেখেছে, এইখানে নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, নিজের দেশের মানুষের জাতির জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক শক্তি অর্জনের বিকল্প নাই। আমাদেরকে অবশ্যই সামরিক শক্তি অর্জনের লক্ষ্য দেওয়া উচিত, কারণ আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমরা ভৌগোলিকভাবে এমন এক রাষ্ট্রের পাশে বসবাস করি যাদেরকে বলা হয় এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল। তো এই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশ সরকারের উচিত আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করা। এই কথাটাকেই আমরা আমাদের শহীদ ওসমান হাদির ভাষায় বলতে চাই, ঘাস খাইয়ে হইলেও অস্ত্র বানাও বাংলাদেশ। ঘাস খাইয়ে হইলেও অস্ত্র বানাও বাংলাদেশ। এই বিশ্ব ব্যবস্থায় আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, আমরা কারো দয়া অনুকম্পা নিয়ে বাঁচতে চাই না। আমাদের যে মূল্যবোধ, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, মুসলিম জাহানের প্রতি, মুসলিম উম্মাহের প্রতি আমাদের যে কমিটমেন্ট, সেইটা আমরা মাথা উঁচু করেই দিব। এইটা যেন কোন রকমে কারো চাপের মুখে পড়তে না হয়, আমাদের দেশের মানুষের জীবন যেন অনিশ্চয়তার মুখে না পড়ে, সেই জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আপনারা অবশ্যই বাংলাদেশের সামরিক সক্ষমতা অর্জনের দিকে অবশ্যই নজর দিন। ধন্যবাদ সবাইকে।